দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, লামুঝাবি বলেন, কাদিয়ানি বলেন, ৭৩টা ফিরকার মুসলমান প্রত্যেকেই মানে যার নাম আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন এই হাদিসখানে নবী বলতেছেন আল কোরআন মা'আল আলী ওয়া আলিয়ুন মা'আল কোরআন। নবী বলছেন কোরআন আমি তোমাদের হাতে নয়, এই কারণে দিলাম না যে তোমাদের 100 বছর হতে পারে চলে যেতে পারো, সাহাবী আসবে না, নবীর পরে আসবে না, যেমন নবীর পরে নবুয়তের দরজা বন্ধ। আরে নবী চলে গেল ঠিক, এই নবীর নবুয়তকে কালেমার বাণীকে প্রচার করার জন্য সাহাবীর প্রয়োজন নয়। নবী বলেছেন আমার আহলে বাইতের প্রয়োজন। আমি কোরআনকে আলীর সঙ্গী করে গেলাম, আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী। কিয়ামতের ময়দানে আলী ও কোরআন একই সঙ্গে উঠবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রাসূলুল্লাহ। তাইলে বুঝা গেল কোরআনের সাথী কে? আলী। কোরআনের সঙ্গী কে? আলী। তাহলে আলী ও কোরআন একই জায়গার মধ্যে হাউজে কাউসারে উঠবে। উম্মে সালমা থেকে হাদিসে বর্ণনা আছে। তাহলে কি বুঝা গেল যে আলী হলো কোরআনের সঙ্গী। নবী বললেন আমার চলে যাওয়ার পর নবীর নবুয়ত বন্ধ হয়ে যাবে, কিন্তু আলীর বেলায়াত কিয়ামত অবধি আলীর বেলায়াত, আলীর ফেরনা চালু থাকবে। তার জন্য কোরআন বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলছেন নবী গো আপনি চলে যাওয়ার পর আপনার ঘরের মধ্যে দুই হযরতে আলী ও ফাতেমার মধ্যে বিয়ে হয়ে দুইটি সন্তান হবে, হাসান ও হুসাইন। হাসান ও হুসাইন থেকে সুবহানাল্লাহ 9টি ইমাম জন্ম নেবেন। আর 9টি ইমাম থেকে পৃথিবীর মধ্যে যতজন আল্লাহর ওলি আছে এরাই হবে আপনার আওলাদ, এরাই হবে আহলে বাইত। যেখানে নবীর ঘরানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাইকে ডাকলে সে মাইকে করুন। তাহলে বুঝা গেল কি? বুঝা গেল যে যেখানে পৃথিবীতে আল্লাহর ওলি রয়েছে, সে যে তরিকার হোক, কাদেরিয়ার হোক, চিশতিয়ার হোক, নকশবন্দিয়ার হোক, মুজাদ্দিদিয়ার হোক, শাহাদাতিয়ার হোক, কাদিয়ানিয়ার হোক, আহমদিয়া হোক, সমস্ত পৃথিবীতে আল্লাহর ওলি এরাই হচ্ছেন নবীর আওলাদ, এরাই হচ্ছেন আলে রাসূল, এরাই হচ্ছেন নবীর ঘরানা। তার জন্য কোন কবি বলছেন তেরে রাসূলে পাক রে হে বাচ্চা আজান টাইম হয়ে গেছে, চাবি ওসাইছে বলো। হ্যাঁ আর বাইরে যাই না, আমি দেখি নাই গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেরে নবীর ঘরানা সবই নূর। তো বসাচ্ছি চাবি কাটিলে তো মনে নাই। কিছু কিছু আমাদের মন যে আলীর জিকির করা বেদাত, আলীর মুহাব্বত করা বেদাত। এবার আজাদ একবার ছোট্ট করে দরুদে পাক করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিয়ানা মাওলানা আসমানের ফারিস্তারা বলে ওই আমিনা পাক বিবি। আসমানের ফারিস্তারা বলে ওই আমিনা পাক বিবি। তোমার সিগনে জন্মত দেখবা ইস জামানার নূর নবী। তাহলে বুঝা গেল কি? এবার নবী আমার হাদিসে পাকের মধ্যে বলছে কি? হাদিস পাক বলছে শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে নবী মুস্তাফা হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের তার ইতিপূর্বে একটা মাসলা আপনাদেরকে শোনাবো। মনে করেছেন 4টা মাসলা। যদি ভুল হয় বুঝতে অসুবিধা হয় ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন।
আচ্ছা, ইমামে শাফাঈ রহমাতুল্লাহ আলাইহি ইনি কয় নাম্বার ইমাম ছিলেন? কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নম্বর। উনি কোন মাযহাবে? শাফি মাযহাব। যারা নিজেকে শাফি দাবি করো তাদেরকে আমি বলছি, বা সুন্নি মাযহাবকে বলছি, 4 ইমামকে মানতে হবে। যদি আলীর নামের জিকির করলে সব মিলে, আলীর নামের চর্চা করলে যদি আপনি আমি শিয়া হয়ে যাই, তো ইমামে শাফাঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি নিজে বর্ণনা করেছেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে আমি হলাম বড় শিয়া। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। খুতবাতে মুহররম প্রতিটা ইমাম সাহেবের কাছে আছে। খুতবাতে মুহররম প্রতিটা ইমাম সাহেবের কাছে আছে মসজিদে। এবং ফাজাইলে আহলে বায়াত কি বললাম? তুমি মোবাইল এর বললো মানে ফোন চলে এলো, আবার সব কেটে গেল, অনেকটা হইলো। কেটে গেল? হ্যাঁ কেটো না, মোবাইল এলে ফোন টাওয়ারটা লক করে না? তুমি টাও লক করে নাই, তুমি টাও লক করে দাও, দেখো জাহাজ সব করে কেটে দিয়েছে, গেল? জাহাজ করে দিয়েছে। সব কেটে গেছে? না এই ছবিটা কেটে গেছে, ইয়ে হয়ে গেছে, আগেকারগুলো সব কেটে গেছে? কেটে গেছে। হ্যাঁ, লোড হয়ে যাবে। হ্যাঁ লোড হয়ে গেছে। এই বস, নামাজ পড়ছে জানো?